এনজো ফার্নান্দেস মাত্র ২৪ বছর বয়সে জিতে নিয়েছে একের পর এক ট্রফি। সব মিলিয়ে তার ক্যারিয়ারের ৬বার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছে এনজো, হারেনি একটি মাত্র ফাইনাল। তবে কি ক্লাব বিশ্বকাপে এনজোর লাক ফেভার করেছে চেলসির জন্য? পিএসজির মতো দল একেবারে ছন্নছাড়া হয়ে গেছে চেলসির সাথে, এটাকে লাক ফেভার বলাই যায়। তবে চেলসির ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের চেয়ে বেশি নয়, একথা সত্য। বরং দলীয় পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে কোল পালমার, জোয়া পেদ্রো ছিল আউটস্ট্যান্ডিং। যাত্রাটা শুরু হয়েছে কোপা সুদামেরিকানা ২০২০ সালে লানুসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের মধ্য দিয়ে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই মিডফিল্ডারকে। এরপর ওই একই বছর কোপা সুদামেরিকানা অংশগ্রহণ করে জিতেছেন ফাইনাল। এরপরই আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়ে যায় তার। দেশের জার্সিতে নিজের সবটা নিংড়ে দিয়েছিল এনজো, জিতে নিয়েছিল ২০২২ বিশ্বকাপ ফাইনাল, হয়েছিল ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। মাত্র ২১ বছর বয়সে এই টুর্নামেন্ট জেতার রেকর্ড গড়েন এই মিডফিল্ডার। আর তখনই বিশ্বকে জানান দিয়েছিল তার নাম। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তিনি মোট টাচের ৭৭টি সফল পাস, 10টা ট্যাকেল করেছে, যা ফাইনালে সর্বোচ্চ। এরপর কনফারেন্স লিগ ২০২৫ রিয়াল বেটিসকে হারিয়ে শিরোপা জিতে নেয় চেলসি, যে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিল এনজো ফার্নান্দেস। ২ গোলের সাথে ৬টা অ্যাসিস্ট করেছে। সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপেও নিজের ঘরে তুলেছে এনজো। চেলসির হয়ে জিতে নিয়েছে ক্লাব বিশ্বকাপের প্রথম শিরোপা। মাঝ মাঠটাকে পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো সামাল দিয়েছেন এই আর্জেন্টাইন। ১ গোলের বিপরীতে ৩টা অ্যাসিস্ট সম্পন্ন করেছেন। সব মিলিয়ে এনজো ফার্নান্দেস যেন ট্রফির অন্য নাম। বয়স কম হলেও ফাইনালের মঞ্চে তার উপস্থিতি যেন বাড়িয়ে দেয় দলের আত্মবিশ্বাস। চেলসির ড্রেসিং রুমে তার উপস্থিতি শুধু লাক নয়, বরং নেতৃত্ব আর স্ট্র্যাটেজিতেও বড় প্রভাব রাখছে। মাঠে নিখুঁত পাস, ট্যাকেল আর শারীরিক দৃঢ়তায় দলকে এগিয়ে রাখছেন তিনি। তাই অনেকেই বলছেন এনজো যেন চেলসির জন্য সত্যি লাকি চার্ম। এনজোর উত্থানটা যেমন রূপকথার মতো, তেমনই তার ধারাবাহিকতা অবিশ্বাস্য। এত অল্প সময়ে যেভাবে বড় মঞ্চগুলোতে নিজেকে প্রমাণ করেছেন, তাতে করে ফুটবল বিশ্ব এখন তাকিয়ে তার পরবর্তী অধ্যায়ের দিকে। চেলসির মতো ক্লাবের সঙ্গে তার এই যাত্রা শুধুই শুরু। সামনে হয়তো আরও বড় ট্রফি, আরও বড় ম্যাচ এবং আরও স্মরণীয় মুহূর্ত অপেক্ষা করছে। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।